ধর্ষকরা যাকে সুযোগে পাচ্ছে তাকেই ধরে হচ্ছে মানে খাবলে ছিঁড়ে খাচ্ছে। এই দেশের সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সেই নিরাপত্তাটা দিতে পারছে না। পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। 1 বছরের কম বয়সী বাচ্চাও কিন্তু আমাদের দেশে ধর্ষণের শিকার হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে মেয়ে না, আসলে বাংলাদেশের কোনো নাগরিকই আমরা নিরাপদ নয়। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা বেশি, কারণ আমাদের ক্ষেত্রে ধর্ষণের রেটটা বাড়ছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একইভাবে তার ছিনতাই, রাহাজানি বা এলাকায় এলাকায় ডাকাতি পড়ছে। তো মেয়েদেরকে অ্যাবিউজ করতে করতে আমরা আসলে পরিস্থিতিটাকে এমন করে নিয়ে এসেছি, প্রতিটা ধর্ষক কিন্তু একটা পর্যায়ে যে ডাইরেক্ট ধর্ষণ করে না, প্রতিটা ধর্ষক একটা ইনিশিয়াল স্টেজ থেকে বের হয়। আমাদের উচিত, আমরা মনে করি যে আমাদের সেই ইনিশিয়াল স্টেজটাকেই রুখে দাঁড়াতে হবে, এবং আমরা যদি 1-2জন করে মেয়ে প্রতিবাদ করি তাহলে হয়তো বা আমাদের দেখা দেখি মেয়েরা আরও এগিয়ে আসার সাহস পাবে, এবং তখন আমরা ধর্ষণের রেটটাকে আরও অনেকটা কমিয়ে ফেলতে পারবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা যখন আইন পড়ি আমরা এটাই ভাবি যে এই আইনটা সবার জন্য নিশ্চিত করা হবে এবং রাষ্ট্র এবং এর প্রত্যেকটা নাগরিক সুষ্ঠু বিচার পাবে। কিন্তু যখন এই জায়গা থেকে আমরা দেখি যে আইনের কোনো ধরনের প্রয়োগ হচ্ছে না, দেশের মানুষের সেফটি সিকিউরিটি এনশিওর হচ্ছে না, শুধু নারীরা না, আমি যেটা আগেও বললাম যে শুধু নারীদের বলে না, আমি মনে করি প্রত্যেকটা নাগরিক দেশের নিরাপত্তা ডিজার্ভ করে, এবং যখন সেটা ভায়োলেট হয় আমরা মনে করি আইন এবং রাষ্ট্র সর্বোপরি ফেল করে ওখানে। তো ওই জায়গা থেকে আমরা মনে করছি যে এই দেশ বা এই দেশের সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সেই নিরাপত্তাটা দিতে পারছে না। তো এই জায়গা থেকে আমাদের জন্য এটা খুবই ব্যর্থতার জায়গা, এবং আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা এটা সঠিক পদক্ষেপ নেবেন, যেন করে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বৃদ্ধ মানুষ যারাই আছেন কিনা, যাদের কিনা এই সরকারের প্রতি আস্থা ছিল, আইনের প্রতি আস্থা আছে, তারা যেন সবাই নিরাপদে চলতে পারে, তাদের নিরাপত্তাগুলো যেন এনশিওর করা হয়। আমাদের শুধু এতটুকুই দাবি। প্রথমত হচ্ছে আমরা ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে রাতে, এবং শুধু যে রাত তা না, আমরা বিভিন্ন জায়গায় দিনে, ইভেন পাবলিক প্লেসেও আমরা দেখতে পাচ্ছি যে একটা পাবলিক বাসে ডাকাতরা হামলা করে সেখানে তারা নারীদের রেপ করছে, অথচ পাবলিকরাও কিছু করছে না, সেখানে আমাদের প্রশাসনও সেটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে প্রশাসন গিয়ে উপস্থিত হচ্ছে। তো এটা যে আমাদের শুধু রাতে কিংবা দিনে, আমরা নারীরা যে দিনের বেলাতে বের হব সেটাও আমাদের জন্য এখন নিরাপদ আমরা বোধ করছি না। শুধু আমাদের সন্ধ্যার পরে ফ্যামিলি থেকে বের হতে দিতে চায় না। ইভেন আমরা যারা ভার্সিটি স্টুডেন্ট আছি, আমরা দিনের বেলাতে যারা ভার্সিটিতে ক্লাস করতে আসি, এবং বিভিন্ন অনেক মহিলারা বিভিন্ন পেশায় আছে, তো তারাও দিনের বেলাতেও আমরা বের হতে নিরাপদ বোধ করছি না। তো যারা নতুন যে সরকার আমরা এনেছি, তো সেই সরকারের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, অনেক কিছু চাওয়া পাওয়ার ছিল যে তারা আমাদেরকে এতটুকু নিরাপদ দিবে, এতটুকু নিরাপত্তা দিতে পারবে। তো আমাদের এই যে একটা দেশের যে একটা অবস্থা, বিশেষ করে নারীদের জন্য, তো এটার বিরুদ্ধে আসলে তারা কোনো স্টেপ নিচ্ছে না এবং তারা কোনো বিবৃতি দিচ্ছে না। তো এটার জন্য আমরা মানববন্ধন করছি, এবং এই ধর্ষণের যে একটা বয়সসীমা, এটার কোনো বয়সসীমা নাই। আমরা দেখতে পাচ্ছি একটা 4 বছরের বাচ্চাও ধর্ষণ হচ্ছে, একটা 20 বছরের নারীও ধর্ষণ হচ্ছে। ধর্ষকরা যাকে সুযোগে পাচ্ছে তাকেই ধরে খাবলে ছিঁড়ে খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার মতে ধর্ষকদের এমন একটা শাস্তি হওয়া উচিত যে শাস্তিতে তারা যেন ভবিষ্যতে কোনোভাবে নারীদের দিকে দ্বিতীয়বার বাজে দৃষ্টিতে তাকাতে না পারে। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকাল কোনো মেয়েই নিরাপদ না। আমি যখন বাসা থেকে বের হচ্ছি তখনও কিন্তু আমি জানি না যে আমি নিরাপদে বাসায় ফিরছি কিনা। ইভেন আমাদের দেশের পরিস্থিতিতে আমরা কিন্তু এটিও জানি না যে আজকে মেয়েরা তাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের কাছে নিরাপদ কিনা। এর কারণ হিসেবে আমি মনে করি পুরুষ সমাজের নৈতিকতার অবক্ষয় এবং এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের বিচার ব্যবস্থা সঠিক বিচার করতে না পারা। দেখেন, আজকে যদি বিচার ব্যবস্থা এতটুকু নিশ্চিত করতো যে যারা ধর্ষক তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো, যেমন মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, এবং ধর্ষকদের যদি শাস্তির পর্যাপ্ত বিচার করা হতো, তাহলে কিন্তু আজকে একজনের দেখা দেখি অন্যজন এই পরিমাণে সাহসটা পেত না। ধর্ষণের পরিমাণ কিন্তু এভাবে অনেকটা কমিয়ে আনা যেত। এছাড়াও যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, বিভিন্ন
ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই হোক বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে হোক, আমরা যদি মেয়েদের কাছে প্রতিরক্ষামূলক সচেতনতা পৌঁছে দিতে পারি এবং পুরুষ সমাজের মনে যদি আমরা একটা নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং তাদের নৈতিক যে অবক্ষয় সেটি যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু ধর্ষণের পরিমাণ অনেকটাই কমে যায়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি কর্তব্য যে তারা আরও নিরাপত্তা পরিমাণ বাড়িয়ে দেখ এবং নিরাপত্তা নিশ্চিত করুক, তাহলে ধর্ষণের পরিমাণ কমে যাবে এবং দেশের একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। দেখেন, অবশ্যই ধর্ষণকারীদের রুচির পরিবর্তন করা দরকার, কারণ পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। আমরা এটিও জানি যে বিভিন্ন সময় দেখা গেছে যে এখন কোনো ধরনের ধর্ষকের কাছে কিন্তু পোশাকটি প্রাধান্য পাচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিশু, একদম শিশু বয়সীরা তারা ধর্ষণের শিকার হচ্ছে। 1 বছরের কম বয়সী বাচ্চাও কিন্তু আমাদের দেশে ধর্ষণের শিকার হয়েছে। এবং যারা আর কি শালীন পোশাক, তাদের মতে যেটা শালীন পোশাক, অর্থাৎ যারা আজকে কোরআনের হাফেজ তাকে যখন ধর্ষণের শিকার করা হয়েছে তার মায়ের সামনে, সাম্প্রতিক সময়ে আমরা নিউজটি দেখতে পাই। অর্থাৎ আমরা এখানে দেখছি যে ধর্ষণের পোশাক কিন্তু কখনো ধর্ষণের কারণ হতে পারে না।